এরা এমন সন্তান যাদেরকে একটা গুলি মারলে একটাই যায়, বাকিগুলা রাস্তা থেকে যায় না। আপনারা কৃষ্ণনগরের একজন মন্ত্রীর কুপরামর্শ আপনারা দেখেছেন। কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শে যেভাবে কৃষ্ণনগরের রাজার অধঃপতন হয়েছে, রাজার যেই পরিণতি হয়েছে, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের মন্ত্রিসভায় এই কৃষ্ণনগরের মন্ত্রীর মতো যে হয়তো বিদেশের প্রেসক্রিপশনে জনাব তারেক রহমানকে একটা ভাঙা বাসে ড্রাইভারের দায়িত্বে তুলে দিয়েছে। জনাব তারেক রহমান, আপনি যদিও অনেক দিন ধরে ভালো বাসের ট্রেনিং নিয়ে আসেন না কেন, একটা ব্রেক দিয়ে আপনি এই বাস চালাতে পারবেন না। সেজন্য আমরা বলেছি ব্রেকগুলোকে সংস্কার করেন, চাকাগুলোকে পরিবর্তন করেন, এবং সেটার নাম আমরা দিয়েছি রাষ্ট্র কাঠামোর সংস্কার। এই রাষ্ট্র কাঠামোর সংস্কার হিসাবে আমরা গণভোটের আয়োজন করেছিলাম। সেখানে যাত্রীদের থেকে ভোট নেওয়া হয়েছিল, আপনারা চান কিনা চাকাগুলার পরিবর্তন করা হোক, ব্রেকটার পরিবর্তন করা হোক। যাত্রীদের মধ্য থেকে 70% যাত্রী ভোট দিয়েছিল অবশ্যই এই বাসের যান্ত্রিক সংস্কার অবশ্যই করতে হবে, না হয় আমরা এই বাসে উঠবো না।